চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। পরিবার সহ সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনার কবলে পড়া আহত সঞ্জয় পালের। জামাই ষষ্ঠী সেরে সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে বাড়ি ফেরার পথে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। হাতে আঘাত পেয়ে আহত হন জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার জামাই সঞ্জয় পাল। মধ্যমগ্রামের বাসিন্দা সঞ্জয় একটি বিমান সংস্থায় কাজ করেন। জামাই ষষ্ঠী উপলক্ষে স্ত্রীকে নিয়ে তিনি কয়েকদিন আগে জলপাইগুড়িতে তার শ্বশুরবাড়িতে এসেছিলেন। সোমবার একাই বাড়ি ফেরার জন্য জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের S7 রিজার্ভেশন কোচে ওঠেন সঞ্জয়। আজ জলপাইগুড়ির বাড়িতে এসে আমাদের প্রতিনিধিকে গতকালের ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি কি জানিয়েছেন আসুন শুনে নিই। আমি ডিউটি এখানে জামাই ষষ্ঠীতে এসেছিলাম ছুটিতে। তারপরে আমার ডিউটি কমপ্লিট করে আমি রিটার্ন করছিলাম আমার ডিউটি জয়েন করার জন্য। তখন আমি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে জলপাইগুড়ি রোড থেকে উঠেছি। তো ওখান থেকে যখন শিলিগুড়ি পার করে তখন আমাদের ট্রেনটা স্লো হয়ে গেছে। আমি তখন আপার বগিতে শুয়েছিলাম। তো ট্রেনটা স্লো হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারলাম যে পাশের থেকে হয়তো কোনো একটা ট্রেন পাস করাবে, কারণ অনেক দিন ধরে ট্রেনে সাফার করছি আমরা। তো একটা সাউন্ড আসছে, এখন ওটা সামনের থেকে না পিছন থেকে অতটা আমি বুঝতে পারিনি, কেন ঘুমের ঘোরে ছিলাম। তো তখন বুঝতে পেরেছি যে পাশের থেকে হয়তো ট্রেন পাস করবে বলে আমাদের ট্রেনটা স্লো হয়েছে। তো তারপরে এর মধ্যেই দেখি যে একটা বিশাল জোরে একটা ফোর্স পিছন থেকে এসে লেগেছে। তো আমি যেহেতু শুয়েছিলাম, তো আমি পিছন থেকে যখন ধাক্কাটা পেয়েছি জোরে, তখন ওই ধাক্কাটা পেয়ে আমি সামনে যে আমার রডগুলো ছিল, মানে যেই সিটটা যেটার মধ্যে হ্যাং করে, ওই রডের মধ্যে গিয়ে বিশাল জোরে একটা বাড়ি খেয়েছি। তো তখন যেহেতু ঘুমের ঘোরে ছিলাম, কেউ বলছে আগুন ধরেছে ট্রেনে, কেউ বলছে ভূমিকম্প হয়েছে, কেউ বলছে বগি পাল্টিয়ে গেছে। তো ওই দৌড়াদৌড়িতে আমি উপর থেকে যেরকম করে নিচে নামলাম, নিচে নেমে দেখলাম যে ট্রেনের মধ্যে পুরো দৌড়াদৌড়ি লেগেছে, সবাই নিজের জিনিসপত্র নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে পালাচ্ছে। তো এর মধ্যেই দেখলাম যে একটা ছোট্ট একটা বাচ্চা, মায়ের হাত ছুটে যায় মায়ের থেকে। তো বাচ্চাটা নিচে পড়ে গেছিলো। বাচ্চাটা পড়ে গিয়ে সবাই যেহেতু দৌড়াদৌড়ি করছিল, কেউ বাচ্চার বুকের উপরে, মাথার উপরে, ওর মা যতই টানার চেষ্টা করছিল বাট পারছিল না, বাচ্চাটার হাত মায়ের থেকে ছুটে গেছিলো। তারপরে তো ওরকমভাবেই সবাই নামলো, মিনিটে সেকেন্ডে পুরো বগি ফাঁকা হয়ে গেছে। আমি একদম লাস্টেই নামলাম, কেন আমি নামতে পারছিলাম না, যেহেতু হাতেও একটু ব্যথা খেয়েছিলাম। তারপরে যখন আমি লাস্টে নামলাম, তখন গিয়ে পিছনে দেখলাম যে একটা বগি পুরো আকাশের দিকে উঠে রয়েছে, আর 3-4টে বগি ট্র্যাকের থেকে নিচে পড়ে রয়েছে। একটা বগি মাঝখান থেকে পুরো দুমড়িয়ে গেছিলো, যেটাকে বাংলাতে বলতে গেলে মাঝখান থেকে ভেঙে গেছিলো। তো তারপরে আমি ওখান থেকে নামলাম, নেমে ব্যথা অতটা বুঝতে পারছিলাম না, কেন এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো। শরীরে কোথায় চোট লেগেছে, কীরকম লেগেছে কিছু বুঝতে পারছিলাম না। যে গার্ড যেগুলো ছিল, গার্ডও মারা গেছে, যে ইঞ্জিন চালক ছিল, লোকো পাইলট, সেও মারা গেছে। তো অনেকক্ষণ ওখানকার যে লোকাল ছেলেপেলেরা, আশেপাশে মানুষরা যারা ছিলেন, তারা এসে সব টানাটানি সবাইকে রেস্কিউ করার চেষ্টা করছেন। তখনও যেহেতু একদম ইনসিডেন্টের সময় শুধু গ্রামের মানুষরাই এসে প্রথম সাহায্য করেছে। তারপরে তো এনডিআরএফের টিম আসলো, প্রথমে আরপিএফ আসলো, তারপরে এনডিআরএফের টিম আসলো, তারপরে ওরা এসে রেস্কিউ করতে শুরু করেছে। তারপরে আমি ওখানে ছিলাম, যারা যারা ওখান থেকে আঘাত ছিল তাদেরকে বের করা হলো, আমিও ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আমাকে এনডিআরএফের টিম ওখান থেকে রেস্কিউ করে অ্যাম্বুলেন্সে নিয়ে গেল। অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে আমাকে মেডিকেল যেটা আছে, নর্থ বেঙ্গল কলেজ মেডিকেল আছে যেটা, ওখানে নিয়ে গেল। ওখানে নিয়ে গিয়ে আমার ট্রিটমেন্ট করলো। আমাকে বললো যে হাতের মধ্যে এক্সরে করতে হবে, ওই সব করে আমাকে বললো যে আপনাকে অ্যাডমিট থাকতে হবে। তো আমি বললাম যে না, আমি অ্যাডমিট থাকবো না, আমাকে একটা রিসিপ্টে সব কিছু, ওদের যে প্রেসক্রিপশানটা আছে ওটার মধ্যে সব কিছু লিখে দিলেন যে এই টেস্ট, এই ওষুধ লাগবে। তারপর ওগুলো সব করে আমি ওখান থেকে আমার ওয়াইফকে ফোন করলাম যে আমি এরকম মেডিকেল কলেজে আছি, আমাকে মেডিকেল কলেজে রেখেছে, ওখানে অ্যাডমিট করার বলছে, বাট আমি হতে চাইছি না, আমি রিটার্ন বাড়ি আসতে চাই। তখন বউ এসে আমাকে ওখান থেকে নিয়ে গেলো। বাড়িতে সবাই তো টেনশানে ছিল, বউ তো আগেই ওখান থেকে বেরিয়ে গেছিলো আমাকে আনার জন্য। অপরদিকে সকালে স্বামীকে রওনা করে দেওয়ার ঘন্টাখানেক পর দুর্ঘটনার খবর শুনতে পান স্ত্রী জুয়েল পাল। তিনি তারপর কি করলেন আসুন শুনে নিই। আমার হাজব্যান্ডই ফোন করেছিল, ওর টের পাওয়ার পরে ফোন করে বলেছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে। তখন তো আমরা টোটালি শকড হয়ে যাই, যে বাড়ির লোক সবাই ছিল, আমার বাড়িতে আমার মা ছিল, ভাই ছিল, সবাই শকড হয়ে যায় যে এরকম হঠাৎ করে কিভাবে হলো। তখন তো নিউজ চ্যানেলও কভার করেনি, যখন অ্যাকচুয়ালিতে ও ফোন করেছে। তারপর নিউজ চ্যানেলে আমরা দেখলাম, ইউটিউবেও সার্চ করে আমি দেখলাম যে কোনো কিছুই দেখাচ্ছিল না তখন। তো ওই সময়টা তো খুবই চিন্তার সময় ছিল। অ্যাকচুয়ালি কী হয়েছে না হয়েছে আমরা বুঝতে পারছিলাম না বাড়িতে বসে। অ্যাক্সিডেন্টটা হওয়ার 15 মিনিট 20 মিনিটের মধ্যেই পেয়েছি আর কি।
ওর গাড়ি ওকে রেস্কিউ করে নিয়ে এসেছিলো, ওনারা আবার ওনাকে নৌকাঘাট মোড়ে নামিয়ে দিয়েছিল। ওই ট্রাফিক যে ঘর থাকে না ট্রাফিকের, ওখানে নামিয়ে দিয়েছিল। তো ওখানে ও ওয়েট করছিল, আমি ওখান থেকে আনতে গেছি। ট্রাফিক পুলিশ যারা ছিলেন তারাও খুব হেল্প করেছেন। এখন মনে হওয়ার মতন, এখন কালকের থেকে তো অনেকটাই মানে কালকের সময়টা সত্যিই খুব খারাপ ছিল আর কি, মানে বলে বোঝাতে পারবো না এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, মানে ওয়ার্ডসে বোঝানো সম্ভব নয়। এখন কার ফল্ট কী ফল্ট সেটা তো মানে পরের ব্যাপার, কিন্তু এত মানুষ যে মারা গেছে সেটা মানে খুবই খারাপ একটা ব্যাপার। আমি নিজেও হেলথের সাথে যুক্ত রয়েছি, তো মানে আমরা হয়তো চোখের সামনে ডেইলি এই জিনিসগুলো দেখতে পাই, কিন্তু মানে হঠাৎ করে এতগুলো জিনিস একসাথে, এটা খুবই খারাপ লাগছে।